গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল অফ আগমনী। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আর আমার পরিবারের সকলেও খুব ভালো আছে। তো আজ একটা নতুন দিন, নতুন সকাল নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজ থেকে এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। আর এখনও কোনো কাজকর্ম করা হয়নি, বাসি বাসন এখনও মাজা হয়নি। মা ঘরটা আর বাইরেটা আজকে ঝাঁট দিয়ে দিয়েছে, ধুয়ে দিয়েছে। আমি একটু বেরিয়েছিলাম, বড় মেয়ের টিউশন গেছিলাম, একটু দরকার ছিল তাই। তো এখন বিছানাও তোলা হয়নি, তো আগে বাসনগুলো মেজে নিই, তারপরে বিছানা তুলবো, পরে আসছি। চলো, বাসন মেজে নিয়েছি, তারপরে যে নাইটিটা চেঞ্জ করলাম, তারপরে চলে এসেছি বিছানা তুলতে। আর বিছানাটা সুন্দর করে টান টান করে পেতে নেব। তো আজকে জানো তো খুব রোদ বেরিয়েছে সকাল থেকে, আর কেমন একটা ভ্যাপসা গরম, ভালো লাগছে না, শরীরটাও খুব একটা ভালো নেই। জানি না কেন শরীরটা কীরকম ম্যাচ ম্যাচ করছে। যাই হোক, এদিকে বিছানাটা তুলে নিচ্ছি, আর ওদিকে তো জল চলে এসছে জানো তো, নেওয়ারও সময় হয়ে গেল। আজকে মনে হচ্ছে বিছানাটা আমার তোলাও কমপ্লিট হবে না। বড় মেয়েকে নিয়ে টিউশন গেছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। আর এদিকে ছোটো মেয়েও স্কুল গেছে, তো আজকে বড় মেয়েও স্কুলে যাবে, টিউশন থেকে এসে স্কুলে যাবে। ছোটো মেয়েকে টিফিনে দিয়েছি ওই জ্যাম পাউরুটি, আর বড় মেয়েকে করে দেব ম্যাগি। এখন জানি না ম্যাগি নেবে কি না। যাই হোক, এদিকে দেখো আমার কিন্তু চাদরটা ঝাড়া হয়নি, পাতাও হয়নি, যেমন ছিল ওরকমই রয়ে গেছে। আর এদিকে এই যে জল নিতে হবে, জানো জল আধ ঘন্টা, একটু লেট করা যাবে না, নাহলে আমার খাবার জল ফাঁকা রয়ে যাবে। আর বেলাতেও জল আসবে কি না কোনো ঠিক নেই, গতকালকে আসেনি, একবারই জল দিয়েছিল। তো এখন এই খাবার বালতিগুলো রান্নাঘরের ভরে নিলাম। এবার এগুলো আমার রুমে থাকে, এই 4টে বোতল, তো এই 4টে বোতল ভরে নিচ্ছি। আর ওই যে কালো বালতিটা দেখছো, ওটা তো ফিল্টারে ঢেলে রাখার জন্য নিয়ে থাকি, ওটা বাড়তি এক্সট্রাভাবে রেখে দিই। যাই হোক, এদিকে জলটা ভরে নিচ্ছি। আর ওইদিকে নাড়ু গলার আওয়াজ পেয়েছে আমার, দিয়ে আমাকে সাড়া দিচ্ছে। আমি ওই মায়ের সাথে একটু কথা বলছি, তো গলার আওয়াজ পেয়েছে, তো আমাকে মা মা করে ডাকছে। আর এই যে এই গ্লাসগুলো, এগুলো তো আমার রুমের মধ্যে থাকে, তো বাইরে তো ধুই একবার ভালো করে, কিন্তু যেহেতু ওটা বাইরের বালতি, সারাদিনই বাইরে পড়ে থাকে, তাই আমি আবার বেসিনেও ধুয়ে নিই একবার করে, তারপরে ঘরে উবুর দিয়ে রাখি। রান্নাঘরে যে বাসনগুলো থাকে সেগুলো তো ধরো ধুয়ে ধুয়ে ইউজ করি, কিন্তু এগুলো তো রুমে রাখি, তাই এগুলোকে আর একবার আমি ভালো করে একবার সমস্ত কিছু ধুয়েই রুমে রেখে দেব। এবার যার যখন জল তেষ্টা পাবে, যে গ্লাসটা পছন্দ নিয়ে নিয়ে আপনার খাবে। আর এখন হাঁড়িটাও ধুয়ে ভরে নিলাম, ভাত বসাবো। আর এই যে বাবার ঘরের কয়েকটা জলের বোতল ভরে নিচ্ছে, আর জলও বেশিক্ষণ থাকবে না, আধ ঘন্টা প্রায় হয়ে এসছে। আর এইদিকে দেখো নাড়ু সোনা চলে এসেছে, চা খাবে, আমাকে বলছে মা চা। তো এখন চা করব, ওকেও একটু খাওয়াবো, আমি নিজেও একটু খেয়ে নেব। টাটা। থাকবি? থাকবি? থাকো। চলো চলো, ঘরে চলো, ঘরে চলো, চলো চলো। কি খাবি বল? কি খাবি? কি খাবি বল? কি খাবি আগে বল? চা। কি খাবি? কি খাবি? টাটা। কি খাবি আগে বল? কি খাবে? কি খাবে? কি কি খাবে বলো? কি খাবে? চা। বসো, বসো, এই যে চা, বসো, 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 চা, চা, বসো। গরম, গরম। এটা কে? এটা কে? এটা কে? এটা কার ছবি? কার ছবি এটা? চা খাবে যে, বসো, চা খাবে, চা কোলে বসবে, খাও, বসো, বসো, না, খাও, খাও, খাও। এটা কে? মা। দেখো, ভালো। ও, নাও ডোবাও, আবার চায়ে ডোবাও, চায়ে ডোবাও। ঠিক আছে, ডোবা বাবা, একটা করে খা, একটা করে, দুটো হাতে হচ্ছে না, একটা নাও, একটা নাও, একটা করে ধরো না। হ্যাঁ, ডোবাও, ডোবাও, চায়ে ডোবাও, ডোবাও। হ্যাঁ,
দেখ কেমন ডুবি ডুবিয়ে খাচ্ছে। ও ফু দিচ্ছে, ঠান্ডা করে দিয়েছি। দিদি দুষ্টুমি করছে, বলো আমার। তোকে দেবে না, বলো আমার। না না, দেবে না। পুচু সোনাকে তো বাড়িতে দিয়ে এলাম, তারপরে এদিকে আমরা জলখাবার খেতে বসে গেছি। তোমাদের দাদাভাই ছোট মেয়েকে নিয়ে চলে এসেছে। তো গরম ভাত করলাম, বড় মেয়ে যে আলু সেদ্ধ ভাত খাচ্ছে, তার সাথে কালকে রাতে সোয়াবিনের তরকারি অনেকটাই রয়ে গেছিলো, তো তরকারি নিয়ে নিয়েছে আর করে দিয়েছি পেঁয়াজ দিয়ে ডিম ভুজিয়া। আর তোমাদের দাদাভাইও মুড়ি খাচ্ছে, আলু সেদ্ধ দিয়ে জল ঢেলে নিয়েছে। আর এটা হচ্ছে আমার ছোটো মেয়ের মুড়ি, আলু সেদ্ধ দিয়ে মেখে নেবো। আর এই যে আমার রুটি, 4টে রুটি ছিল, মাকে 2টো দিয়েছি, তরকারি দিয়ে মা রুটি খাচ্ছে সোফায় বসে, আর আমি এখন খেয়ে নেব এটা। আর এই যে ছোটো মেয়ে স্কুল থেকে এসে, স্কুলে ম্যাম লিখতে দিয়েছিল, তো লেখাটা কমপ্লিট হয়নি, তাই এখন বসে বসে কমপ্লিট করছে। তো বলছি খেয়ে যা আগে, তো বলছে না আগে লিখে নিই তারপরে খাবো। আর এটা হচ্ছে আমার বড় মেয়ের টিফিন, বলেছিলাম ম্যাগি করে দেবো, তো বললো ম্যাগি নিয়ে যাব না। তাই এই যে আলু সেদ্ধটায় টমেটো সস, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, নুন তেল দিয়ে মেখে দিচ্ছি। বললাম একটু ফ্রাই করে দিই আলুটা, তো বললো না আমি সেদ্ধই মাখা নিয়ে যাব। তো এটাই টিফিনে নিয়ে গেছে। আর একটু ওকে আমি এখানটায় ছেড়ে দিয়ে আসি, প্রতিদিনই একটু এগিয়ে দিয়ে আসি। তো এগিয়ে দিয়ে এখন বাড়ি ফিরছি। আর এই দেখো আমাদের বাড়ির সামনে পুকুর, পুকুরটা বিশাল বড় ছিল, খুব সুন্দর দেখতে ছিল, কিন্তু যাদের পুকুর তারা জল মেরে বন্ধ করে দিচ্ছে এখন আস্তে আস্তে। আর এটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল, এটাও বাড়ির কাছে। এখন বাড়িতে চলে এসেছি, আর এই এঁঠো বাসনগুলোকে তুলে নিই, তখন তোলা হয়নি, মেয়ের টাইম হয়ে গেছিলো, তাই ওকে আগে এগিয়ে দিয়ে এলাম। আর এঁঠোটাও মুছে নেবো, তার সঙ্গে বিছানার চাদরটাও তুলে নেবো, ঝেড়ে নেবো, দিয়ে পেতে নেবো সুন্দর করে। সকালবেলায় তো তখন দেখলে ঝাড়া হলো না, কলে জল চলে এসেছিলো। আবার কিন্তু জল চলে এসেছে, জানো তো 10টার সময়তেই কলে জল চলে এসেছে। তো আবার আমাকে এখন আবার জল নিতে হবে, তারপরে রান্না বসাবো। তো বিছানাটা ঝেড়ে নিই সুন্দর করে, তারপরে জলটা ভরে নেব। তো এখন একটু টাইম আছে 10 মিনিট মতো, তো কয়েকটা জামা কাপড় ভেজানো আছে প্রতিদিনের মতনই, তো সেগুলো কেচে নেব, তাহলে কলের জলটাই ধুতে আমার সুবিধাই হবে। আর এখন বেশ ভালোই হয়েছে। আগে না জলটা কখন দিত জানো, একবার সকালে দিত আর একবার প্রায় 12টা নাগাদ এরকম সময় দিত, কিন্তু এখন এই 10টা সাড়ে 10টার সময় খোলে, তো সুবিধাই হয়েছে, জামা কাপড়গুলো ধুতে পারি আর কি। ধুয়ে নিয়ে মেলে আসি, তারপরে রান্না বসাই। আর আগে কি রান্না করে নিয়ে তারপরে পরে লাস্টে জামা কাপড়গুলো কেচে নিতাম, তো অনেকটাই বেলা হয়ে যেত, জামা কাপড়গুলো শুকোতেও অসুবিধা হতো। আর এখন তো বর্ষাকাল, তো ভালোই হয়েছে সকালবেলা সকাল জলটা চলে আসে, তো আমার একবার ধুয়ে মেলে আসাও হয়ে যায়। আর স্নান করে যখন উঠি ততক্ষণে আমার সব জামা কাপড়ও শুকিয়ে যায়, আর নামিয়ে নিয়েও চলে আসি। তো এই যে জামা কাপড় ধোয়া হয়ে গেছে, আর এই বাইরের কয়েকটা বালতি আছে, এইগুলো ভরে নেবো, কারণ কলের জলে বাবা স্নান করেন, মা স্নান করেন, তো সেই জলগুলোকেও এখন আমি ভরে নেব। আর একবারে জামা কাপড়গুলোকে ছাদে মেলে দিয়ে চলে আসবো। আজকে তো খুব ভালো রোদ বেরিয়েছে, আজকে জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়েও যাবে। এখন অনেকটাই বেলা, প্রায় 1.5 ঘন্টা পর আবার এই ক্যামেরাটা অন করলাম। আর এদিকে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তার সাথে ছোটো মেয়েকেও স্নান করানো হয়ে গেছে। আর এই যে এটা করছি, এটা ঘুগনি করছি। তোমাদের দাদাভাই খাসির মাংস চর্বি এনেছিল, আর একটু ওই কী বলে না ওগুলোকে, ছাট নাকি, ওটাই এনেছিল, তো ওটা দিয়ে ঘুগনি করে নিচ্ছি, ওটা রাতের জন্য। এবেলা রান্না করেছি দেখো, হাঁড়িতে ভাত দেখলে, আর এই যে আমরা দিয়ে ডাল করেছি, আর করেছি উচ্ছে ভাজা, আর করে নিয়েছি ডিম সেদ্ধ, আর করেছি সেদ্ধ ভাত আজকে, পটল সেদ্ধ, কচু সেদ্ধ, আলু সেদ্ধ। তো ওগুলো প্রচণ্ড গরম বলে এখন মাখিনি। আর এই যে বাবা শোল মাছ এনেছে, তো এই শোল মাছের ঝাল করেছি, এটাও কেউ খাবে না, বাবাই খাবে। আর এই যে সেদ্ধটা দেখছো, এই ভাত জড়িয়ে গেছে, প্রচণ্ড গরম, হাঁড়ি থেকে ভার করে রাখলাম, মাখবো তো, ঠান্ডাটা ছাড়ুক তখন ভাতগুলোকেও ছাড়িয়ে নেবো, দিয়ে মেখে নেবো সুন্দর করে। আর এদিকে আমার কিন্তু ঘুগনিটাও হয়ে গেছে, আর গ্যাস পুছে সমস্ত কিছু ঢাকা দিয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। এবার স্নান করতে যাবো, আর আমার ঘর ঝাড় দেওয়া, ঘর পোছাও হয়ে গেছে। তো চলো তোমাদের একবার ঘুগনিটা দেখিয়ে দিই। সন্ধেবেলা যেহেতু একটু বাড়িতে থাকবো না, তাই এটাও একবারে করে রেখে দিলাম, আসতে দেরি হয়ে যাবে, তখন এসে শুধু রুটিটা করে নেবো, তাহলেই ব্যাস। এই যে দেখতে কেমন হয়েছে কমেন্ট করে বলো। এখন হচ্ছে বিকেলবেলা, এখন বিকেল 4টে বাজে, আর আমরা চলে এসেছি, এটা কোথায় বলো তো, এটা হচ্ছে বিগ বাজার। আমি আর ছোটো মেয়ে এসেছি, তার সাথে কে এসছে দেখবে, দেখো খুদে সদস্যও কিন্তু চলে এসেছে। এ দেখো পুচু সোনার মা, এই যে পুচু সোনা আর পুচু সোনার দাদা, দেখেছো খুদে সদস্যটাও কিন্তু চলে এসেছে। খুব খুশি এসে প্রচণ্ড, আর গোটাই ঘুরে ঘুরে বেড়াবে, তাই ওর দাদা ওকে ধরে বেঁধে রেখেছে।
একদম বসবে না। আর দেখো তোমাদেরকে হামি দিচ্ছে, কি মিষ্টি হামি দেখেছো? আরেকবার দেবে, দেখবে? ও দাদা বলছে আরেকবার দিতে। এই দেখো। আর ওর দাদার নাম হচ্ছে কৈলাস। তো কৈলাস আর বৃষ্টি দুজনেই ড্রয়িং করবে। কৈলাস বি গ্রুপে আর বৃষ্টি হচ্ছে এ গ্রুপে। তোমরা হয়তো অনেকেই জানো না যে বিগ বাজারের গ্যালাক্সি মলে চিলড্রেন্স ডে উপলক্ষে প্রতি সানডেতে একটা করে কম্পিটিশান হয়। প্রতি সানডেতে আলাদা আলাদা একবার এক এক রকমের কম্পিটিশান হয়ে থাকে। তো আমি আমার মেয়েকে নিয়ে আসি ড্রয়িংয়ের জন্যে। এর আগেও দুবার নিয়ে এসেছি, ড্রয়িং করতেই ও এসেছে। তো দুবারও প্রাইজ পেয়েছে, একবার সেকেন্ড প্রাইজ পেয়েছে, একবার থার্ড প্রাইজ পেয়েছে। প্রাইজগুলো তোমাদেরকে আমি একবার দেখিয়েছিলাম পরিষ্কার করার সময়। আর এটা থার্ড টাইম, এবারে কি হবে জানি না। তো তোমরা কেউ যদি এখানে আসতে চাও তোমাদের বাচ্চাকে নিয়ে, তো আসতে পারো। আর এসে এখানে স্যারদের সাথে যোগাযোগ করে নাম অ্যাড্রেস দিয়ে যেতে পারো। তো প্রতি সানডেতেই কি প্রোগ্রাম হয় সেটা তোমাদের মোবাইলে এনারা মেসেজ করে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে। তো এখানে কারো কোনো বাধা নিষেধ নেই, সবাই আসতে পারো। আর এই দেখো পুচু সোনাকে দেখো, লেস খাচ্ছে, দেখেছ? আর ক্যামেরাটা দেখলেই না ও খুব খুশি হয়ে যায়। আর এইদিকে দেখো এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, 3টে করে গ্রুপ আছে। 3 বছর থেকে 15 বছর পর্যন্ত ভাগ করা আছে। তো সবাইকে আলাদা আলাদাভাবে বসানো হয়েছে। এই যে এই পাশটা হচ্ছে এ গ্রুপের, এই যে আমার মেয়ে এই সাইডটাতে বসেছে ড্রয়িং করছে। আর এই সামনের দিকে যেটা আছে এদিকে সি গ্রুপ, আর ওই পাশে যেটা বসেছে সেটা হচ্ছে বি গ্রুপ। আর এখানে 2-3টে স্যার আছেন, এই যে ঘোরাঘুরি করে দেখছেন আর ড্রয়িং যাদের হয়ে গেছে সেগুলো কালেক্ট করছেন। 1 ঘন্টা টাইম দেন ড্রয়িংয়ের জন্য। যাই হোক, বাড়িতে চলে এসেছি। আর আজকে মেয়ে কোনো প্রাইজ পায়নি, সার্টিফিকেট নিয়ে বাড়ি চলে এসেছে। আর রাত্রের বেলাতে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। রাতের রান্না দেখাইনি, ঘুগনিটা তো হয়েছিল আর রুটিটা করেছি। চলো, গুড নাইট।